you with it, drop it. হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো ধুমধারাক্কার একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো গত ব্লগে তোমরা দেখছো যে আমার 4B বাইকের সামনের মাথা কিন্তু ছিল না, পুরো মাথা খোলা ছিল। তো আজকে কিন্তু যে ব্লগটা নিয়ে আসছি, আমার 4B গাড়ি কিন্তু সম্পূর্ণ আগের মতো আছে। তো কেন কি জন্য আমার 4B গাড়ি মাথা ছিল না, সেটা আমি গত ব্লগে একটা আন্দাজ দিয়েছিলাম তোমাদের যে ভাই আমার 4B গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, মানে আমার এই নীলপরিটার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমার এই নীলপরিটার যা সিম্পল একটা মডিফিকেশন আমি করতে দিছিলাম, এই জন্য সামনে মাথাটা আমি খুলে রাখছিলাম। সো গাইস, আজকে আমি তোমাদের এটা দেখাবো যে আমি আমার বাইকে কি ধরনের মডিফিকেশনটা করেছি। সো চলো আমরা একটা জায়গায় যাব অ্যান্ড সেইখানে যে আমরা দেখব যে হচ্ছে আমরা বাইকের কি মডিফিকেশন করেছি। ততক্ষণ পর্যন্ত একটা সিম্পল একটা টান দিব, টান দিয়ে চলো একটা ফাঁকা জায়গায় যাই, যে সেখান থেকে মানে বাইকের মডিফিকেশনটা তোমাদের ক্লিয়ারলি একটু বোঝাই দিই। তো সকাল থেকে চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে বাইক ধরতেছে। এখন একাডেমির মনে অলরেডি একবার বাইক ধরছে, এখন যে কি পরিস্থিতি বলতে পারছি না। তো চলো সামনের দিকে এগিয়ে দেখি মানে যদি কোনো বাইক টাইক ধরে কিনা আর কি। সকালবেলা একবার ধরা খাইছি, মানে যেভাবেই হোক ছাড়া পেয়ে গেছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। তো চলো একটা ফাঁকা জায়গায় যাব। তো আমার মতে এই রোডটা মানে আর কি একাডেমির মোটা পার হলে সামনের দিকে আলমডাঙ্গা টু চুয়াডাঙ্গা একটা হাই রোড আছে। তো সেইখানে আর কি ব্লগ বানানো যাবে প্রপারলি, মানে গাড়ি মডিফিকেশনটা শো করতে পারবো। তো চলো লেটস গো, যাওয়া যাক সেইখানে আর কি। রিক্সা টিক্সা এগুলো যদি ব্যান করে দেওয়া যায় তো মানে অ্যাটলিস্ট বাইকারদের খুব সুবিধা হয়তো আর কি। মানে খুবই মজা পাইতাম বাইক চালায়। সামনের বাইকটা খুব উত্তসিনালি করতেছে, সাইডে রেখে। মানে আমার কাছে খুবই প্যারা লাগে। I hate this type of bike. আইনি করা বাইক দেখতে আমার একদমই পছন্দ না। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির এখানে, আর এখানে পর্যাপ্ত আলো আছে, আমরা শুট করতে পারবো। তো আমরা এইখানে গাড়িটা পার্ক করছি অ্যান্ড দেন তোমাদের দেখাবো যে আমার গাড়িতে কি কি মডিফিকেশন করা হয়েছে। ওয়েট, ক্যামেরাটা খুলে নি। তো ফার্স্ট অফ অল বাইকের মডিফিকেশন করা হয়েছে এই যে এইটা, এই ডিআরএল লাইটের মডিফিকেশনটা আর কি করার জন্য গাড়িটা খোলা হয়েছিল। আর বাইকে একটা প্রবলেম ছিল যে এই যে নিচে যে এই ফগ লাগানো হয়েছে মিনি ফগটা, এই ফগটা আর কি খুব কাঁপছিল। কাঁপাকাঁপি করার কারণে আর কি মানে ফগটা খুলে নতুনভাবে সেট আপ করা হয়েছে। আর এখন বর্তমানে এটা হচ্ছে যে পাস লাইটটা করা হয়েছে নিচে। এই যে লাইটটা এভাবে ফ্ল্যাশ করবে লাইটটা। হাই আলো হিসাবে আমি ব্যবহার করতেছি, যেহেতু 4B আলো একটু কম। এই যে এখান থেকে উপরেটা স্টার্ট দিলে জ্বলবে, আর নিচের এই যে বিগ একটা লাইট লাগানো হয়েছে। ভিতরে যে আমার স্টক লাইটটা ছিল সেই স্টক লাইটটা ফেলে দেওয়া হয়েছে। আর ফগ, স্টক লাইট এবং বাইকের যে মানে অরিজিনাল যেই হেডলাইটটা সামনের ফ্রন্টের হাইলাইটটা, ওইটা জ্বলবে। আর যখন মানে গাড়িতে ব্রেক করা হবে, ব্রেক করলে এই যে এখান থেকে এইটা জ্বলবে। সো আর একটা মডিফিকেশন বাকি আছে বাইকের। আমার বাইকে আগে যে মডিফিকেশনটা ছিল ওইটা হচ্ছে 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলতো। সো ওই মডিফিকেশনটা এখনো বাকি আছে। আর নিচের লাইটের মডিফিকেশনটা তো তোমরা দেখছোই, এটা আমি অনেক আগে করেছি। সো এখন বাইকে আর একটা মডিফিকেশন করা হবে, সেটা হচ্ছে 4টা ইন্ডিকেটর মানে একসাথে জ্বলবে। প্লাস হচ্ছে এখানে আর কি যে স্টক লুকিং গ্লাসটা আছে এটা খুলে নতুন একটা পালসার NS এর যে শর্ট লুকিং গ্লাসটা আছে ওইটা লাগাবো। আর এখানে 4 ইন্ডিকেটরটা জ্বলবে, আর নিচে এক পাশে থাকবে হচ্ছে
তোমার ব্লু আর এক পাশে লাল। আর এখানকার চোখ এখন বর্তমানে দুইটাই লাল আছে আগের মতো। তো একটা ব্লু করব আর একটা লাল করব। আর এইটুকুর মানে ভিতরে একটা শর্ট একটা মডিফিকেশন দেওয়া হয় বাইকটাতে। সো তোমরা যারা এই টাইপের মডিফিকেশন করতে চাও তারা আমাকে কমেন্টে জানাও। আমি যেখান থেকে মডিফিকেশনটা করছি আমি তোমাদের লোকেশন দিয়ে দিব যে আমি কোথা থেকে মডিফিকেশনটা করেছি। চলো একটু রাইড করা যাক বাইকটা। তো বাইকটা স্টার্ট করি। স্টার্ট করার আগে অবশ্যই আমরা লাইটগুলো অফ করে নিব, কারণ আমি এখনো বাইকটাতে রিলে লাগাই নাই। এই যে রিলে লাগানোর পরে আর কি আমি করব। তো চলো একটু রাইড করি বাইকটা। তো চলো একটা খাড়া টান দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ যে ফগে কিন্তু সেই লেভেলের একটা আলো পাওয়া যাচ্ছে। মানে সেই একটা ফ্লেভার পাচ্ছি ফগে আমরা। মানে সামনে থেকে কি আসছে না আসছে সবকিছু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর একটা মজার জিনিস দেখবা, মানে যখন আমি ফগটা ইউজ করতেছি এই যে আমার হ্যান্ডেল বারে কিন্তু সাদা আলো জ্বলতেছে, আর যখন আমি এটা তখন কিন্তু ব্লু আলো জ্বলতেছে। মানে এই জিনিসটা কিন্তু খুবই একটা ভালো। তো বেশি লেট করবো না, বাসা হবে। সো গাইস, দেখা হবে নতুন কোনো ব্লগে। যদি নেক্সট টাইম কোনো মডিফিকেশন করা হয় সেই মডিফিকেশনের ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা। যারা এই ধরনের মডিফিকেশনাল ভিডিও আরো দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করো, আর কোথা থেকে করছি না করছি সবকিছু অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো। তোমরা চাইলেও সেখান থেকেই মডিফিকেশনগুলো করতে পারবা। সো গাইস, এখনো লেট না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওর জন্য।